আজকে ছিল ফ্রাইডে, কারণ আজকে আমি এখন এই সবগুলো উপকরণকে আমি একসাথে ব্লেন্ড করে নিব। এখানে টক দই আছে, দারচিনি এলাচি আছে, জয়ফল জয়ত্রী আছে, পোস্তদানা আছে, পেস্তা বাদাম আছে, শাহি জিরা আছে, গোলমরিচ আছে এবং দুটুকরো পেঁপেও ছিল। তারপর সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছিলাম লাল মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, সাথে দিয়েছিলাম আদা রসুনের বাটা। অ্যান্ড সব কিছুকে এখন একসাথে আমি মিক্স করে নিব। অ্যান্ড এটাকে আমি সাইডে রেখে দিব, এটা আমাদের পরে প্রয়োজন হবে। তারপর এখানে কিছু পেঁয়াজকে আমি বেরেস্তা করে নিচ্ছিলাম, কারণ বেরেস্তাটা কিন্তু কাচ্চিতে মাস্ট লাগবে। সো এটা আমি তুলে এখন আলাদা করে রেখে দিব। তারপর যে হাঁড়িতে আমি কাচ্চিটা রান্না করব সেই হাঁড়ির মধ্যে আমার বিফের পিসগুলো নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম একটু লবণ অ্যান্ড পেঁয়াজের বেরেস্তা দিয়ে অল্প একটু অয়েল দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিতে হবে আমার যে মশলাগুলো আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা। এটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালোভাবে আমার এই বিফটাকে এখন মাখিয়ে নিতে হবে। কাচ্চির এই মজাটা কিন্তু এই বিফের মধ্যেই। যত ভালো করে মাখানো হবে কাচ্চিটা ততই মজা হবে। তারপর মাঝখানে একটু জায়গা করে একটা স্টিলের বাটি বসিয়ে দিলাম। এটার মধ্যে এখন আমি দিয়ে দিব এক টুকরো কয়লা। এই কয়লার কারণে কিন্তু পুরো বিফটার মধ্যে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। তারপর আমি চলে গেলাম আমার চালটা সেদ্ধ করতে। এখানে আমি পানির মধ্যে দারচিনি, এলাচি, লবঙ্গ, একটু গোলমরিচ, শাহি জিরা এবং একটু অয়েল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এবং তার মধ্যে আমি দিয়ে দিব আমার ধুয়ে রাখা চালগুলো, যেগুলো আমি আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবং আজকে কিন্তু আমি বাসমতি চাল দিয়ে কাচ্চিটা রান্না করছি। বেসিক্যালি কাচ্চিটা আসলে বাসমতি চাল দিয়ে ভালো হয়, তবে তোমরা কিন্তু চাইলে এটা পোলাওয়ের চাল দিয়েও রান্না করতে পারো। অ্যান্ড এটা আমি 80% সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখবো। তারপর চলে গেলাম কিছু আলুকে ভেজে নিতে। আলুর মধ্যে একটু ইয়েলো ফুড কালার আর লবণ দিয়ে এগুলোকে আমি ভেজে তুলে আলাদা করে রেখে দিব। তারপর আমি যেই হাঁড়িতে বিফগুলোকে মাখিয়ে রেখেছিলাম সেটা চুলার উপর বসিয়ে দিলাম। এরপর তার উপর থেকে কয়লাটা জাস্ট সরিয়ে নিলাম এবং এখানে এখন দিয়ে দিতে হবে পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তা কিন্তু আমি আগেই ভেজে রেখেছি। তার উপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবং আলুগুলো দেওয়া হয়ে গেলে তার উপর আমি দিয়ে দিব 50% চাল, যে চালগুলোকে আমি সেদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবং চালগুলোকে আমার ভালো মতো একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। তারপর রাইসগুলোর উপর আমি দিয়ে দিলাম কাঠবাদাম, এবং কাঠবাদাম দেওয়া হয়ে গেলে তার উপর দিয়ে দিব কিছু আলু বোখারা এবং তার উপর দিয়ে দিতে হবে কিশমিশ। এই উপকরণগুলো দিলে কাচ্চিটা খেতে বেশ মজা হয়, তাই চেষ্টা করবে এগুলো দিতে। তারপর এক গ্লাস দুধের মধ্যে আমি একটু ফুড কালার আর একটু ঘি দিয়ে সেটাকে গুলিয়ে রেখেছিলাম। সেটা জাস্ট এখন এই রাইসের উপর আমি একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিলাম। তারপর আমার দিয়ে দিতে হবে বাকি 50% চাল, এবং এই চালটা দেওয়ার পর কিন্তু আমি হাত দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি। এবং এর মধ্যে আমার দিয়ে দিতে হবে পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দেওয়া হয়ে গেলে আমি যে দুধের সাথে ফুড কালারটা গুলিয়ে রেখেছিলাম সেটা এটার উপরে দিয়ে দিব। অ্যান্ড আমার কাচ্চির প্রিপারেশন কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। আমি জাস্ট মাঝখান থেকে একটু ছিদ্র করে তার মাঝে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যেন এটার ভিতরের যে হাওয়াটা সেটা বাইরে বের হয়ে আবার এটা ভিতরে চলে যায়। অ্যান্ড এখন কিন্তু এই হাঁড়িটাকে আমার খুব ভালো করে আটা দিয়ে সিল করে দিতে হবে। এবং তারপর এটাকে আমি দমে দিয়ে দিব অলমোস্ট 40 মিনিটের জন্য। অ্যান্ড 40 মিনিট পর কিন্তু আমার কাচ্চি একেবারেই রেডি হয়ে গিয়েছিল। অ্যান্ড দেখো চুলা থেকে নামানোর পর আমার কাচ্চিটা কত ঝরঝরে হয়েছে। এটার স্বাদ এবং কালার দুটোই কিন্তু একেবারে পারফেক্ট ছিল। তোমরা